সুতরাং বিচারটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এই সরকারের কাছে একটা দায় আছে। কারণ আপনি জানেন যে এখনও হাসপাতালে আহতরা আছেন, আপনি জানেন যে শহীদ পরিবারগুলো তারা একটা শঙ্কায় আছে যে রাজনৈতিক সরকার আসলে বিচার নিয়ে অনেক বিতর্ক উঠতে পারে। সুতরাং এই সরকারের কাছে একটা ন্যায্য বিচারের সবার কাছে প্রত্যাশা আছে, এবং যেহেতু আন্তর্জাতিক মহলরাও এই বিচারের ব্যাপারে তারা বলছে তারা প্রয়োজনীয় সহযোগিতা করতে চায়। জাতিসংঘের এক্সপার্ট টিম এসেছে, জাতিসংঘের আপনার যেটা তাদের আন্তর্জাতিক অপরাধ তদন্ত বিভাগ আছে তারা বারবার এসেছে। সুতরাং বিচারের জায়গাটা আমি মনে করি এটা অন্য কিছুর সাথে সমস্যা করার কথা না। এবং সংস্কারের ব্যাপারে যেটা আমি আগেও বললাম যে কমিশনগুলো আশা করছি আমরা রিপোর্টটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিবে। তারপরে এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা হচ্ছে কত সুন্দরভাবে আমরা গুছিয়ে করতে পারি, কারণ কমিশন যে সুপারিশগুলো দিচ্ছে এগুলো তো রাজনৈতিক দলের কাছ থেকেই তারা নিয়েছে। আর যেটা ইলেকশন, আমরা দেখছি যে একটা ভালো ইলেকশন কমিশন হয়েছে, এবং ইলেকশন কমিশনের চিফ কিন্তু ওনার সাথে আমার কয়েকদিন আগেও দেখা হয়েছে, আজকেও দেখা হয়েছে সুপ্রিম কোর্টের ওই যে উপদেষ্টা মহোদয়ের জানাজার অনুষ্ঠানে। আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই সিরিয়াস আছেন, এবং উনি তো বলেছেন যে ওনারা খুব নির্দিষ্ট সময় ইলেকশন করতে পারবেন। তাহলে এখানে বিতর্কটা কেন হচ্ছে এবং সন্দেহ সংশয়টা কেন তৈরি হচ্ছে? এটা শুধুমাত্র কথার মারপ্যাচ এর কারণে এটা হচ্ছে, অথবা আমাদের বোঝার ভুলের কারণে এটা হতে পারে। স্পষ্ট কথা হচ্ছে যে এখানে বিরোধ তৈরির কোনো সুযোগ নাই। আমরা বিচারও চাই, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কয়েকটা জিনিস আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে ছাত্রদের যে দাবিটা ছিল, ছাত্ররা রাজনীতি বিমুখ ছিল, কিন্তু একটা অনিবার্য পরিণতিতে এসে তারা যখন নিজেদের দাবি নিয়ে আসলো তখন তাদের উপরে যেভাবে রাজনৈতিক বৈষম্য নিপীড়ন চালানো হয়েছে তখন তারা বাধ্য হয়ে দাবি তুলেছে রাষ্ট্রের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে। একটা পর্যায়ে এসে তারা বলেছে রাষ্ট্রের সংস্কারটা তারা চায়। সুতরাং সংস্কারের একটা দায় আমাদের আছে। রাজনৈতিক দলগুলো অনেক লম্বা সময় ধরে আমরা আন্দোলন করেছি। আন্দোলন করে আমরা সত্যিকার অর্থে যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলো ভায়োলেন্ট মুভমেন্টে যেতে পারে নাই বা যেতে চায় নাই। বিএনপিকে বারবার ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, জামাতের উপরে প্রচুর নৃশংসতা হয়েছে, কিন্তু তারা সবসময় একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে থাকতে চেয়েছে। কিন্তু আপনি দেখেন এই আন্দোলনের টার্নিং পয়েন্ট কিন্তু ভায়োলেন্স। পুলিশের সাথে যখন ছাত্রদের সংঘর্ষটা শুরু হলো এবং পুলিশ যখন ব্রুটালি ছাত্রদেরকে মারলো, ঠিক একইভাবে সাধারণ নাগরিকরা যখন পুলিশের উপর চড়াও হলো তখনই আন্দোলনটা একটা ভিন্ন মাত্রায় গেল।